নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দহি বড়া। দহি বড়া বানাবার জন্য আমি এখানে 1 বাটি মাসকলাইয়ের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে বেটে নিয়েছি। বাটাটা যেন খুব বেশি শক্ত না হয় আর খুব বেশি গিলা না হয়। যদি শক্ত হয়ে যাবে তাহলে বড়া ভাজবার সময় বড়াগুলো শক্ত হয়ে যাবে, আর যদি গিলা হয়ে যায় তাহলে ভাজবার সময় ছড়িয়ে যাবে। এই জন্য পারফেক্ট ব্যাটার বড়ার জন্য একদম পারফেক্ট হওয়া দরকার। এখানে দেখো আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে, আর আমি এখানে 5 মিনিট পর্যন্ত খুব ভালো করে ফেটে নেব। ব্যাটার যত ফেটা হবে বড়াটা অতই সফট, নরম, তুলতুলে হবে। এখানে আমি গ্যাসের ওপরে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারের থেকে অল্প অল্প করে নিয়ে বড়া ভেজে নেব। বড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, এতে বড়াগুলো ভেঙে যাবে। বড়ার ওপরটা যখন একটু শক্ত ভাব চলে আসবে তখন আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব। দেখো কত সুন্দর বড়াগুলো উল্টে পাল্টে গেছে, কোনো রকমে ভেঙে যায়নি বা ক্র্যাক করেনি। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। দেখো ফ্যাটাটা ভালো হয়েছে বলে বড়াগুলো যতটা আমি ব্যাটার দিয়েছি তার থেকে বেশি একদম ডাবল হয়ে গেছে। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেলে তখন নুন গরম জল করে 2 ঘন্টা পর্যন্ত আমি রেখে দেব। এতে বড়াগুলো সফট, একদম নরম তৈরি হয়ে যাবে। সব বড়া ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর বড়াগুলো পারফেক্ট তৈরি হয়েছে। এবার নুন গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি একটা বড়ার জন্য মশলা তৈরি করে নিই। দই বড়ার মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা। একটা শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা একদম খুব বেশি ভাজবো না, যেন তেতো ভাবটা না আসে। এতে কিন্তু বড়ার স্বাদটা একদম, দই বড়ার স্বাদটা একদম বাজে হয়ে যাবে। একটা দেখো মশলার থেকে খুব ভালো একটা সুগন্ধ ছেড়ে দিয়েছে। এবার মিক্সি জারে মশলাটাকে গ্রাইন্ড করে নেব। দেখো মশলাটার কালারটা কত সুন্দর এসেছে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, এই জন্য কালারটাও খুব ভালো হয়েছে। এবার আমি একটা বাউলে দই নিয়ে নেব। দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। ওপর দিকে দিয়ে দেবো সাদা নুন, কালো নুন। ভাজা মশলার থেকে 1.5 চামচ মশলা দিয়ে দেব। ভাজা মশলা জিরে, ধনে, লঙ্কা গুঁড়োর থেকে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব। দইয়ের সঙ্গে মিক্স করে নিয়ে এবার ঠান্ডা সাদা জল দিয়ে দেবো ওপর থেকে। অল্প অল্প করে ঢেলে ঢেলে নাড়াচাড়া করে করে একটা ঘোল তৈরি করে নেব। এই দইয়ের ঘোলটা খুব বেশি গাঢ় হবে না আর খুব বেশি পাতলাও হবে না। যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে বড়ার মধ্যে রসটা ঢুকবে না, আর যদি খুব পাতলা হয়ে যায় তাহলে পানসে পানসে লাগবে। এই জন্য দইয়ের ঘোলটাও পারফেক্ট তৈরি হওয়া চাই। এখানে আরেকটু জল দিয়ে দিলাম, দইয়ের ঘোলটা গাঢ় ছিল। এই একদম এইভাবে স্ট্রাকচারটা তৈরি হবে। বড়াগুলো আমি জলের থেকে বের করে নিয়েছি। চিপে চিপে জলগুলোকে বের করে নিয়ে দইয়ের ঘোলের মধ্যে ছেড়ে দেব। যখন সব বড়াগুলো দইয়ের মধ্যে ঢালা হয়ে যাবে তখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এতে কি হবে, একদম পারফেক্ট আকার নিয়ে নেবে, আগের মতনই গোল গোল দই বড়া হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর গোল একদম তৈরি হয়ে গেছে দইয়ের মধ্যে। এবার আমি সার্ভ করবার জন্য কিছু বড়া বের করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমার আজকের দই বড়া তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধুরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
দেখো ওপর থেকে আমি আলাদা করে দই ফেটে নিয়েছিলাম, এটাতে আমি কোনো রকমের জল দিইনি, ওপর থেকে দই দিয়ে ঢেলে দেবো। দইটা ঢালা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কালো নুন, বিট নুন, আর মশলা। বিট নুনটা ছড়িয়ে দেবো ওপর থেকে, এরপর দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলেই কিন্তু দই বড়ার খুব ভালো একটা টেস্ট আসবে। এবার দিয়ে দেবো টমেটো সস। এখন আমার কাছে তেঁতুলের চাটনি ছিল না বন্ধুরা, এই জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি তেঁতুলের চাটনি থাকে তাহলে তেঁতুলের চাটনিটা দেবে, খুব ভালো লাগবে। সস দিলেও, টমেটো সসটা দিলেও খুব ভালো লাগে। এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো। দেখো বড়াটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট দই বড়া তৈরি হয়ে গেছে। এখানে দেখো ভেতর পর্যন্ত দইয়ের রসটা ঢুকে গেছে, একদম জালি জালি হয়ে গেছে। খুব ভালো দই বড়ার রেসিপি তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।